চিনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে, ধরা মন লাগানোর জায়গা তো নহে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান খ্যাতিমানেরা হলো নিশ্চিহ্ন যেভাবে। এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরো নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার আমার প্রতি ভালোবাসা, ভক্তি, মোহাব্বতের সাথে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন এই অনুষ্ঠানের পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে ইলমে দ্বীন শেখার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা গত পর্বেও নমরুদের জীবনী শ্রবণ করেছি। নমরুদ কে ছিল, নমরুদের কি কি খারাপ দিক ছিল, আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমন শত্রুতা পোষণ করেছে, এইসব বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা গত পর্বে শুনেছি, শ্রবণ করেছি। এই পর্বেও আমরা নমরুদের বাকি যে অংশ আরও কিছু বাকি রয়েছে, এখান থেকে সংক্ষিপ্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নমরুদ কেমন এক দুঃচরিত্রের লোক ছিল, এর পূর্বের পর্বে আমরা শ্রবণ করেছি। এই পর্বে আরও কিছু অংশ অ্যাড করার চেষ্টা করছি। দর্শক, পৃথিবীতে যে রাজ্য পরিচালনার জন্য যে সকল ব্যক্তিরা ছিলেন, তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল, আবার অনেকে অমুসলিমও ছিল। এই যে পৃথিবী রাজ্য পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এক এক ব্যক্তি এক এক সময় বাদশাহ হয়ে নিজে কাজ করত, এর মধ্যে মুমিনও ছিল, আবার অমুসলিমও ছিল। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, পুরা পৃথিবী একজন বাদশাহ পরিচালিত করত, অর্থাৎ একজন ব্যক্তি, একজন বাদশাহ পুরা পৃথিবীকে পরিচালনা করত। এমন ব্যক্তিত্ব ছিলেন 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন মুমিন ছিলেন আর 2 জন অমুসলিম ছিল। 2 জন যে মুমিন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহ তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অপরজন যে মুমিন ব্যক্তি ছিল সে ছিলেন জুলকারনাইন। এরা 2 জন ছিলেন মুসলমান মুমিন, একজন ছিলেন আল্লাহ তাআলার নবী। আর বাকি যে 2 জন অমুসলিম ছিল, কাফির ছিল, তারাও নিজের বাদশাহীতে পুরা পৃথিবী পরিচালনা করত। এদের মধ্যে একজন ছিল নমরুদ। সেও অমুসলিম ছিল, কাফির ছিল, ইসলাম বিরোধী কাজ করত, শরিয়ত বিরোধী কাজ করত। দর্শক, এই যে 2 জন ব্যক্তি মুমিন ছিল যারা পুরো পৃথিবীকে পরিচালনা করত নিজের বাদশাহীর সময়, আবার 2 জন ছিল অমুসলিম। এর মধ্যে নমরুদ নিজের রাজ্যের মধ্যে, যেহেতু সে পুরো পৃথিবী পরিচালনা করত, নিজের রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল যে আমাকে খোদা হিসেবে মানবে আমি তাকে খাদ্যদ্রব্য দিব, আর যে না মানবে তাকে খাদ্যদ্রব্য দেওয়া হবে না। তো খাদ্য আনার জন্য নমরুদের দরবারে যেতে হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নমরুদের দরবারে গেলেন, আর ওখানে গিয়ে যখন সে দেখলেন যে নমরুদ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, খোদাই দাবিদার, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সকলের সামনে মিথ্যাবাদী বলে ধমক দিল যে তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাহসিকতা দেখে
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথা শুনে নমরুদের রাগ এসে গেল। সে খুব রাগ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এবং ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের যে অনুসারী ছিলেন তাদেরকে দরবার থেকে বের করে দিলেন। এক ফোঁটা দানা পানিও তাদেরকে দেওয়া হলো না। নমরুদের এই দুরাচারের কারণে, নমরুদের এই খারাপ ব্যবহারের কারণে নমরুদ যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দরবার থেকে বের করে দিল, কিচ্ছু তাদেরকে খাওয়ার দেওয়া হলো না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে গেলেন। ক্ষুধার কারণে ছটফট করছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি করলেন? একটি প্লেট হাতে নিলেন। প্লেট হাতে নিয়ে দর্শক শ্রোতা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর তো আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুজিজা দান করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি করলেন? হাতে একটি প্লেট নিলেন আর প্লেট নিয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে কেন গেলেন? প্লেট ভর্তি করে বালু নিয়ে গেলেন। বালু নিয়ে গিয়ে পাহাড়ে উঠলেন আর তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই বালুকে তুমি খাবারে পরিণত করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়াকে ফেরত দিবেন? না, কখনোই নয়। কোনো মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, নিজের প্রার্থনা, নিজের মনের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করেন, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। আর তিনি তো ছিলেন আল্লাহ তাআলার একজন নবী। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্লেট ভর্তি বালু নিয়ে আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করলেন, হে আল্লাহ, এই বালুকে খাবারে পরিণত করে দাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন আর এই বালুকে খাবারে পরিণত করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই খাবারকে নিজের অনুসারী যারা ছিল অর্থাৎ মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে খাবার খেলেন। যখন এই সংবাদ, এই কথা নমরুদের কানে পৌঁছালো কি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্লেট ভর্তি বালু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন আর এই বালুকে খাবারে পরিণত করেছেন। নমরুদ তো আরও জ্বলতে লাগলো, নমরুদ তো আরও ধ্বংসের পথে চলে গেল, নমরুদের মন মানসিকতা তো আরও খারাপ হতে লাগলো। আমি কি শুনছি, একজন ব্যক্তি সে নাকি বালু, প্লেট ভর্তি বালুকে খাবারে পরিণত করে দিয়েছে দোয়া করার মাধ্যমে। তখন নমরুদের মধ্যে এটা কাজ করলো যে আমি যে কিছু বছর পূর্বে স্বপ্ন দেখেছিলাম, ঘুমের মধ্যে যে আমি যে স্বপ্নগুলো দেখেছি, যে এক উজ্জ্বল তারকা, তার আলো এমন ছিল, ওই তারকার আলোতে চাঁদের আলো কম হয়ে গিয়েছে, চাঁদ যে আলোহীন হয়ে গিয়েছে। আর স্বপ্নের ব্যাখ্যাকারীরা যে আমাকে বলল, স্বপ্নের ব্যাখ্যা তেমনটা ভালো নয়, তোমার এই রাজত্বের মধ্যে এমন এক ব্যক্তি আসবে, সে তোমার বাদশাহীকে খতম করে দিবে, সে তোমার এই আইনকে ধ্বংস করে দিবে, ধ্বংসের কারণ হবে ওই ব্যক্তি। তবে কি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি এই ব্যক্তি নাকি যে আমার ধ্বংসের কারণ হবে? এসব কথা চিন্তা করে করে সে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করলো। নমরুদ তো ছিল জালিম বাদশাহ, নমরুদ তো ছিল ধর্মবিরোধী, তাই না? নমরুদ তো ছিল শরিয়ত বিরোধী। নমরুদ যখন এই কথা শুনলো, তার শরীর জ্বলতে লাগলো, সে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় সেই আগুনের মধ্যে এত সুস্থ ছিল, এত ভালো ছিল, আর ওই আগুন থেকে আবার সুস্থভাবে সে বেরিয়ে আসলেন। আল্লাহ তাআলা সে আগুনকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের যে পশম আছে, লোম আছে, একটি লোমও পুড়ে নাই, একদম সহি সালামতে বেরিয়ে আসলেন। নমরুদ এটা দেখে আরো আতঙ্কিতর মধ্যে পড়ে গেল, অবাক হয়ে গেল, আমি দিন দিন কি দেখছি, এগুলো কি সব হচ্ছে আমার সাথে? তবে কি আমার এই রাজত্বের ধ্বংসের কারণ কি এই যুবক হবে কিনা? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাছে ডাকলো আর তার সাথে মোনাজারা করার কথা বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, শুনো ইব্রাহিম, যদি তুমি যে আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিচ্ছ, একাত্মবাদের দাওয়াত দিচ্ছ, যদি তুমি হকের পথে থাকো, তবে আসো আমার সাথে মোনাজারা করো। আমি খোদা,
আমি সব কিছু চালাই, আমি সব কিছু দেখি, আমি সব কিছু করি। দেখুন এই মুহূর্তে নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি খোদা হয়ে থাকো, সৃষ্টিকর্তা হয়ে থাকো, তবে আমার আল্লাহ মানুষকে জীবিত করেন, জান রুহু দান করেন, আবার মৃত্যু দান করেন। তুমি পারলে এটা করে দেখাও। নমরুদ তো দুষ্ট ব্যক্তি ছিল, সে বলো হ্যাঁ আমি পারবো, আমার পক্ষে সম্ভব। এটা কি সম্ভব? সে জীবিত মানুষকে মৃত্যু দান করবে। তো নমরুদ তার যে বাহিনী ছিল, লোকজন ছিল, তাদেরকে হুকুম করলো, এক কাজ করো, জেলখানা থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে আসো। দেখুন কত চালাক থাকে না মানুষ, যখন তার বিবেক নষ্ট হয়ে যায়, ইসলাম বুঝে না, তখন মানুষ দেখেন কতটা বোকা হয়ে যায়। এটা চালাক নয়, এটা বোকা। সে হুকুম করলো, জেলখানা থেকে 2 জন ব্যক্তিকে নিয়ে আসো। 2 জনকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে গেছেন যে নমরুদ আমাকে কি দেখাবে এখন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, মৃত ব্যক্তিকে জীবিত করা, জীবিত ব্যক্তিকে মৃত্যু দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন তার কাহিনী কি। নমরুদ জেলখানা থেকে 2 জন মানুষকে নিয়ে আসলো, এনে একজন ব্যক্তিকে, জেলখানা থেকে যারা আসছে তাদের একজনকে ওখানে জবে করে দিল। মানে নমরুদ এটা দাবি করলো যে আমি খোদা, আর আমার ক্ষমতা এটাই আছে, আমি চাইলে কাউকে মৃত্যু দিতে পারি। আর একজন যে ছিল এনাকে ছেড়ে দিল। দেখো ইব্রাহিম, আমি একজনকে মৃত্যু দিয়ে দিলাম, আর একজনকে আমি জীবিত ছেড়ে দিলাম। কেমন এক ধোঁকাবাজ ছিল দেখুন নমরুদ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝে গেলেন যে তার চালাকি কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার খোদা, আমার আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তা পূর্ব দিক থেকে সূর্য উঠান, আবার পশ্চিম দিকে সূর্য ডুবান, অর্থাৎ অস্তমিত যান। তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো, তবে এটা করে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নে, এই কথায় নমরুদ হতভম্ব হয়ে গেল। তার কারণ তার কাছে এর কোনো উত্তর নেই। সে জানে যে আমি কখনো পারবো না সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাতে, পূর্ব দিকে ডুবাতে বা অন্য দিক থেকে উঠাতে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, যদি তুমি খোদা হও তবে তুমি আমার খোদা যেভাবে করে পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান, অর্থাৎ অস্তমিত যান। তুমি যদি খোদা হয়ে থাকো তবে এটা করে দেখাও, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও আর পূর্ব দিকে এটাকে অস্তমিত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সে বুঝে গেল যে আমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ আমি তো খোদা না। সে তো মিথ্যা দাবিদার ছিল, মিথ্যা খোদার দাবি সে করেছিল। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নে নমরুদের মুখ একেবারে কালো হয়ে গেল। সে ভয়ভীতির মধ্যে পড়ে গেল। প্রশ্নের উত্তর দিতে না পেরে নমরুদ নিশ্চুপ হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শাহী দরবার থেকে বের হয়ে কালেমার সেই স্লোগান সে দিতে লাগলো। শরীয়তের যে হুকুম রয়েছে সেই হুকুমের দাওয়াত দিতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের সেই ঘোষণা তিনি দিতে লাগলেন, আর সে স্লোগানের পর স্লোগান দিতে লাগলেন। আর দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরবারে ডাকার নমরুদের উদ্দেশ্য এটাই ছিল, সে যখন আমার দরবারে আসবে আর তাকে আমি ভয়ভীতি দেখিয়ে এরপরে আমাকে খোদা মানাবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে যত পরীক্ষা দিয়েছে, যত কষ্ট দিয়েছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ বন্ধ করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানা পিনা বন্ধ করে দিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেললো, যা কিছু করলো। দেখুন এত পরীক্ষার পরেও, এত কষ্টের পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জায়গা থেকে, নিজের আকীদা থেকে, নিজের অবস্থান থেকে এক চুল পরিমাণও সে কোথাও নড়াচড়া করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই একাত্মবাদের উপরই তার বিশ্বাস ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তের উপরই তার বিশ্বাস ছিল। আর সে যে নবী রয়েছেন, নবী, সে তার নিজের পরিচয় এখানে সে ঠিক রেখেছেন। এরপরে নমরুদ যখন এখান থেকে ফিরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত কিছু করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খোদা হিসাবে মেনে নিলেন না। নমরুদ তখন বুঝে গেল যে না, একে আমার দলে আনা যাবে না। আর আমি যে অনেক বছর পূর্বে স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের তাবির এটাই ছিল যে এমন এক ব্যক্তি আসবে, তার মাধ্যমেই আমার ধ্বংসের কারণ হবে, আর এই ব্যক্তি সেই। দেখুন এভাবে করে করে
নমরুদ কিন্তু নিজেকে ধ্বংস করে দিয়েছে। নমরুদের মধ্যে কি ছিল? নমরুদের মধ্যে ছিল নিজের বড় যেই জিনিসটা, অহংকার যেই জিনিসটা, যে আমাকে সবাই বড় বলুক, আমার পায়ের নিচে যেন সবাই থাকে, সবাই আমার খিদমত করবে, সবাই আমাকে খোদা মানবে, আমার রাজত্ব চলবে, আমি যা হুকুম করব তা সবাই মানবে, এমন ছিল তার মন মানসিকতা। দেখুন তো একটু নিজেকে চেক করে কি আমার আর আপনার মধ্যে এমন কিছু আছে, এমন অভ্যাস কি আমার আর আপনার মধ্যে আছে যে অভ্যাসগুলো আমাকে আপনাকে অহংকারী বানিয়ে দেয়, যে অভ্যাসগুলো আপনাকে আমাকে সমাজের মধ্যে পতনের কারণ হয়ে দাঁড়ায়? আপনার আমার মধ্যে এমন কোনো অভ্যাস আছে যেগুলো নমরুদের মধ্যে ছিল, যেগুলো ফেরাউনের মধ্যে ছিল, যেগুলো কারুনের মধ্যে ছিল, যেগুলো এজিদের মধ্যে ছিল? একটু নিজেকে চেক করা দরকার যে আমি যে কাজগুলো করছি, আমি যে চলাফেরা করছি, আমি যে লেনদেন করছি, আমি যে কথাবার্তা বলছি, কেননা কথা বলার মধ্যে মিথ্যা বলা, লেনদেন করার মধ্যে মানুষকে ধোঁকা দেওয়া, ওজন করার মধ্যে মানুষকে কম দেওয়া, মানুষের সাথে মুনাফিকি করা, মানুষের সাথে ধোঁকা দেওয়া, এই যে কাজগুলো আছে এগুলো কাদের মধ্যে ছিল? কোনো মুমিন ব্যক্তির জীবনীতে এর আলামত আপনি পাবেন না। হ্যাঁ, এই আলামতগুলো কাদের মধ্যে পাওয়া যাবে? যারা অমুসলিম ছিল, যাদের মধ্যে ইমানের দৌলত ছিল না, যারা ইসলামের ছায়া আসতে পারেনি, তাদের মধ্যে ছিল এই দোষগুলো। এখন যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আর 5 ওয়াক্ত নামাজের পরে যদি এমন কিছু কাজ করি যে অভ্যাসগুলো নমরুদের মধ্যে ছিল, আপনি আমি অনেক বড় বড় ইসলামের খেদমত করি, খেদমত করার পরেও আপনার আর আমার মধ্যে এমন কিছু কাজ, এমন কিছু দোষ লুকিয়ে রেখেছি যেগুলো কাদের মধ্যে ছিল? ফেরাউন, নমরুদ, তাদের মধ্যে ছিল। তো দেখুন তো, একটু চিন্তা করেন তো, আমাকে উপর থেকে মানুষ তো কত ভালো বলে, আমি তো মুসলমান দাবিদার, আমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজে যাই, সুন্নতে রসুলের উপর আমল করি, কিন্তু এমন কিছু অভ্যাস, মুনাফিকিয়াত, এমন কিছু কথা, এমন কিছু আলামত যদি আমাদের মধ্যে থেকে থাকে, তবে মন থেকে এটাকে আমরা দূর করার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত এই খারাপি থেকে আপনি আমি নিজের মন থেকে বের হওয়ার চেষ্টা করব না দর্শক, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বলে কিন্তু আমাদেরকে সংশোধন করাতে পারবে না। আপনাকে আমাকে মন থেকে ভালো হওয়ার, মন থেকে পরিবর্তন হওয়ার, মন থেকে সংশোধন হওয়ার ইচ্ছা পোষণ করতে হবে। যখন আপনি আমি মন থেকে সংশোধন হওয়ার ইচ্ছা পোষণ করব, তখন দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তো আমরা সংশোধনের পথে চলে আসব। এই যে ব্যক্তিরা যাদের কথা আজ মানুষ তো নেয় মুখে কিন্তু ঘৃণার সাথে নেয়, ফেরাউন, তাকে কেউ সম্মান করবে এই জমানায়? এই জমানায় কি তাকে কেউ সম্মান করবে? অসম্ভব ব্যাপার, তাকে কেউ সম্মান করবে না। তার নাম কি সম্মানের সাথে নিবে? অসম্ভব ব্যাপার, নিবে না। দেখুন, নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু দেখুন একদিকে নমরুদ, অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন মানুষ নেয়, তখন শুরুতে তার সম্মানবাচক নাম যেগুলো রয়েছে, হজরত ইব্রাহিম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন, আল্লাহ তাআলার একজন পয়গম্বর, আল্লাহ তাআলার একজন নবী, তাকে মানুষ কত সম্মানের সাথে নাম নেয়, কত আদবের সাথে তার নাম উচ্চারণ করি আমরা, তাই না? কিন্তু নমরুদ, যখনই কোনো ব্যক্তি নমরুদের নাম নেয় তো পাষণ্ড বলে, কখনো নমরুদের নামের পরে বদমাইশ বলে, কখনো নমরুদের নামের পরে দুর্চরিত্র বলে, কখনো নমরুদের নামের পরে ক্ষতিগ্রস্ত বলে, কখনো নমরুদের নামের পরে ইসলাম বিরোধী ব্যক্তি বলে। দেখুন না, এসব করে কি লাভ হয়েছে তার? কিচ্ছু হয়নি। না সে দুনিয়া পেয়েছে, না সে আখেরাত পেয়েছে। আখেরাত তো পাবে দূরের কথা, শুধু ইমানই আনেনি। দেখুন দর্শক শ্রোতা, আমরা কিন্তু সবই বুঝি, আর বোঝার পরে যখন এটাকে মেনে নিব, এটাই হবে আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমি বুঝলাম বিষয়টা আর এটাকে মেনে নিয়েছি। আর মেনে নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি ওই পথগুলো ছেড়ে দিই, ওই কাজগুলো ছেড়ে দিই, আমাকে সংশোধন করার আমরা চেষ্টা করি। দেখুন, আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে কত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে যে এই নমরুদ, ফেরাউন, কারুন, হামান যারা আছে, তাদের যে দুর্চরিত্র ছিল, তাদের মধ্যে যে কালচার ছিল, তাদের মধ্যে যে অভ্যাস ছিল, এগুলো যেন আমাদের মধ্যে না আসে। আজ দাওয়াত ইসলামী ঘরে ঘরে গিয়ে মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি? যেন মুসলমান কখনো তাদের অনুসারী না হয়, তাদের অনুসারী না হয়। দেখবেন কিছু লোক কাজকর্মের কারণে মানুষকে মানুষ বলে, এটা আজকাল এর অভ্যাস ফেরাউনের মতো হয়ে গেছে। বলবে না? এরকম শুনছেন আপনারা হয়তো, আমি অনেকবার শুনেছি। আবার বলে কি, দেখো দেখো ছেলেটার কাজ কেমন হয়ে গিয়েছে, একবারে ফেরাউনের মতন হয়ে গিয়েছে। এর কাজটা কি হয়েছে? এটা নমরুদের কাজ, এগুলো নমরুদের কাজ, এভাবে বলে। তো মুসলমানের মধ্যে এমন কোনো কাজ না থাকা চাই
যেটা আপনি আমি করার পরে, আপনার আমার দ্বারা হওয়ার পরে যেন মানুষ আপনার আমার দিকে আঙ্গুল তুলতে না পারে। দেখুন, আপনার দিকে তো আঙ্গুল তুলেনি, মুসলমানের প্রতি আঙ্গুল তুলেছে। মুসলমানের কাজ দেখো, মুসলমান এভাবে করে। আপনি আমি যখন সংশোধন হয়ে যাব, এই কাজগুলো থেকে বেরিয়ে যাব, এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে যাব, তখন কিন্তু মানুষ আপনাকে আমাকে আর আঙ্গুল তুলে বলতে পারবে না এই কাজটা কিন্তু সে ভালো মানুষের মতো করেনি, এই কাজটা করেছে নমরুদের মতো, কাজটা করেছে ফিরআউনের মতো। অনেক মানুষ এভাবে বলে। তো আমরা যেন বিবেকহীন ব্যক্তিদের মতন হয়ে না যাই। বিবেক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটাকে যেন কাজে লাগাই, আর কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য আমরা যেন চেষ্টা করি, এই সঠিক ও সরল পথে যেন আমরা থাকার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে, ধরা মন লাগানোর জায়গা তো নহে।